বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2019 সালের একটা সার্ভাইভাল সায়েন্স ফিকশন মুভি এক্সিডের গল্প। মুভিটাতে দেখানো হয়েছে শহরে এমন একটা গ্যাস ছড়িয়ে পড়ে যেইটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমনটা করা হয়, চলুন এই মুভিটা থেকে জেনে আসি। মুভি শুরুতেই লি ইয়ং নামের একজন যুবককে দেখানো হয়। পড়াশোনা শেষ করে সে এখনো কোনো চাকরি ম্যানেজ করতে পারেনি, এই জন্য সে তার বাবা মায়ের সঙ্গেই থাকছে। আর সে তার কলেজের দিনগুলোতে একটি রক ক্লাইম্বিং গ্রুপের লিডার ছিল। এই বিষয়ে লি আগে অনেক টুর্নামেন্টও জিতেছে। এত প্রতিভা থাকার পরেও তার জন্য একটা চাকরি ম্যানেজ করা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সে যেখানেই জবের জন্য অ্যাপ্লাই করছিল, শুধু রিজেকশন ছাড়া আর কোনো উত্তর আসেনি। তার ভাগ্নে এবং তার বোন তাকে সবসময় এইটা বোঝাতো যে তার চাকরি আর কোনোদিন হবে না। এই কথাগুলো শুনে তার খুব খারাপ লাগতো। যাই হোক, আজকে তার মায়ের ৭৮তম জন্মদিন। আর এই জন্মদিনটা লি ইয়ং এবং তার বোন খুব ভালোভাবে সেলিব্রেট করতে চেয়েছিল। লি তার বোনকে বলে, এখানে ক্লাউড গার্ডেন নামের একটা খুব বড় হোটেল আছে, চলো আমরা সেখানেই সেলিব্রেট করি। তার বোন তার ভাইয়ের কথা মেনে নেয়। এই জন্য তারা সেলিব্রেট করার জন্য সপরিবারে সেই হোটেলে চলে যায়। এখানে তাদের আরো অনেক আত্মীয় স্বজন এসেছিল। লির চাকরি না থাকার কারণে তাদের সকল আত্মীয় স্বজন কোনো না কোনো কারণে লিকে খোঁচা মেরে কথা বলছিল। এই সমস্ত কথা লির ভালো লাগছিল না। আসলে লি এই হোটেলে কাউকে খুঁজছিল। আর তখনই সেখানে একজন ওয়েট্রেস আসে। তাকে দেখে লি খুব খুশি হয়। এই ওয়েট্রেসের নাম কিউই, যে এক সময় লির সঙ্গে একই ক্লাসে পড়তো। আর সেও ছিল লির মতন একজন রক ক্লাইম্বার। কিন্তু গত ৫ বছর ধরে তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি। লি ইউইকে অনেক পছন্দ করত, আর এই কারণে সে তার বোনকে তার মায়ের জন্মদিন এই হোটেলে সেলিব্রেট করার জন্য বলেছিল। কারণ সে আগে থেকেই জানতো যে ইউই এখানে কাজ করে। ইউইকে দেখে সে অনেক বেশি খুশি হয়, কারণ সে অনেকক্ষণ ধরে তাকেই খুঁজছিল। ইউইও তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর তারা দুজনেই বাইরে কথা বলার জন্য যায়। আর এখানে কথা বলতে বলতে ইউই তাকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করছো? সে এখানে ইউইকে মিথ্যা বলে যে সে একটা খুব বড় কোম্পানির ম্যানেজার। আসলে সে ইউইকে সত্যিটা বলতে চাইছিল না যে সে বেকার। যাই হোক, এখন ইউই এর বস তাকে নিজের কাছে ডাকে, যে সব সময় ইউই এর সাথে ফ্লার্ট করত। এই জিনিসটা ইউই এর একদমই পছন্দ ছিল না। কিন্তু এই হোটেলটা তার বাবার ছিল, এই জন্য ইউই তার বিরুদ্ধে যেতে পারতো না। কারণ যদি সে তার কথা না শুনতো তাহলে হয়তো তাকে তার চাকরিটা হারাতে হতো। এদিকে আমরা শহরের মাঝখানে একটা ট্রাককে থামতে দেখি, যার ভেতর থেকে একজন লোক বের হয়। সে বাইরে এসে ট্রাকের ভালভগুলো খুলে দেয়, আর ট্রাকের ভেতর থেকে একটা বিষাক্ত গ্যাস বাইরে আসতে শুরু করে। আর ধীরে ধীরে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়তে শুরু করে। আসলে এই গ্যাসটা খুবই বিষাক্ত ছিল। যে এই গ্যাসের কবলে পড়ছিল তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। এই জন্য শহরের সমস্ত লোক মারা যেতে শুরু করে। পুরো শহরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবাই আতঙ্কিত হয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। আর তখনই একটা জ্বলন্ত গাড়ি এসে সেই হোটেলের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে সেখানে একটা বিস্ফোরণ হয়। আর লি, যে তার পরিবারের সঙ্গে এখানে সেলিব্রেট করছিল, যে বাইরের পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতো না, এখন সেও ভয় পেয়ে যায়। এরপর সে তার পরিবারের সঙ্গে বাইরে চলে আসে। আর এখানে এসে তারা দেখে চারিদিকে সেই বিষাক্ত গ্যাস হাওয়ার গতিতে ছড়িয়ে পড়ছে। মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল। আর সেই গ্যাস, যার কারণে সমস্ত মানুষ মারা যাচ্ছিল, সেইটা দ্রুত তাদের দিকেই আসছিল। ইউই সবাইকে বলে আমাদের হোটেলের উপরের রুমগুলোর দিকে যাওয়া উচিত। তখন সবাই ভেতরে চলে যায়। কিন্তু লি দেখে যে তার বড় বোন, যে হোটেলের ভেতরে আসতে দেরি করে ফেলেছিল, সে সামনে গাড়িতে বসে আছে। সে তার বোনকে বলে তাড়াতাড়ি এদিকে চলে এসো। আর যখন তার বোন তার দিকে আসছিল তখন সে রাস্তার মাঝে পড়ে যায়। সেই বিষাক্ত গ্যাসের কবলে পড়তেই সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতে থাকে। এখন লি তার বোনকে বাঁচানোর জন্য নিজের শ্বাস আটকে তার কাছে যায়, আর তাকে কাঁধে তুলে নিয়ে হোটেলের ভেতরে চলে আসে। যদিও তার জীবনটা বেঁচে যায়, কিন্তু তার শ্বাস নিতে তখনও কষ্ট হচ্ছিল। এই জন্য সে অ্যাম্বুলেন্সকে কল করে, কিন্তু তাকে জানানো হয় যে অ্যাম্বুলেন্স সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র হেলিকপ্টারই কাজ করছে। আর এরপর সে ইউই এর সঙ্গে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখতে থাকে, যেখানে সেই বিষাক্ত গ্যাস কুয়াশার মতন পুরো শহরে ছড়িয়ে পড়েছে। আর এখন সেই গ্যাস উপরের দিকে উঠছিল। লি সবাই
সবাইকে বলে আমাদের যে কোনো উপায়ে বিল্ডিং এর ছাদে যেতে হবে, কিন্তু তার বোনের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে হাঁটতেও পারবে না। তাই লি পর্দা দিয়ে একটা স্ট্রেচার বানায় আর এখন সে তার বোনকে সমস্ত সাথীদের সঙ্গে উপরে নিয়ে যায়। কিন্তু উপরে পৌঁছে তারা জানতে পারে ছাদের দরজাটা লক করা ছিল আর এই দরজার মাত্র একটাই চাবি আছে, যেটা নিচে রিসেপশনে রাখা আছে। কিন্তু তারা যখন উপর থেকে নিচে দেখে যেখানে রিসেপশন আছে, কিন্তু সেই গ্যাস পুরোপুরি সেই রিসেপশনটাকে ঘিরে নিয়েছে, যার মানে সেখানে যাওয়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এরপর তারা নিচের ফ্লোরে যায় যেখানে নিউজ চলছিল। সেখানে জানানো হচ্ছিল যে এই গ্যাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। তখন নিউজে একটা মাস্ক দেখানো হয়, বলা হয় তোমাদের কারোর কাছে যদি এই ধরনের মাস্ক থাকে তাহলে এইটা ব্যবহার করে তোমরা নিজেদের জীবন বাঁচাতে পারো, আর তুমি যদি কোনোভাবে গ্যাসের কবলে পড়ো তাহলে ধীরে ধীরে শ্বাস নিও, কারণ এইটা করলে মানুষের জীবন 15 মিনিট অবধি বাঁচতে পারে। যাই হোক, এখন তারা এই রুমের ভেতরে 3টা মাস্ক পেয়ে যায়, কিন্তু তাদের এখন সবার আগে রিসেপশনে যেতে হবে যাতে তারা চাবি এনে সরাসরি ছাদে যেতে পারে, যেখান থেকে তাদের জীবন বাঁচানো যেতে পারে। লি কিছুই বুঝতে পারছিল না। তখন সে দেখে তাদের বিল্ডিং এর সামনে আরো একটা বিল্ডিং আছে, আর যে কোনো উপায় সে ওই বিল্ডিং এ যাওয়ার পরে নিজেদের বিল্ডিং এর ছাদে যাবে আর ওই পাশ থেকে ছাদের দরজাটা খুলে দেবে। যাই হোক, সে ওই বিল্ডিং এ যাওয়ার জন্য এই বিল্ডিং এর একটা কাঁচ ভেঙে ফেলে আর এরপর সে নিজের শরীরে একটা দড়ি বাঁধতে শুরু করে। আসলে লি এইসব বিষয়ে মাস্টার ছিল, কারণ সে তার কলেজের দিনগুলোতে একজন প্রফেশনাল রক ক্লাইম্বার ছিল, তাই সে জানতো অন্য বিল্ডিং এ কিভাবে যেতে হবে। যদিও লির পরিবার তাকে এমনটা করতে বারণ করে, কারণ এইটা বেশ ঝুঁকিপূর্ণ কাজ আর এতে তার যে কোনো কিছু হতে পারত, কিন্তু লি এইসবের পরোয়া করে না, কারণ সে জানতো তাদের এর বাইরে আর অন্য কোনো পথ নেই। আর এরপর সে একটা লং জাম্প দেয় আর এখানে তার ভাগ্য বেশ ভালো ছিল, সে সামনে একটা পাইপ ধরে ফেলে। এরপর সে দড়ির অন্য প্রান্তটা এক জায়গায় বেঁধে বিল্ডিং এর খাঁজগুলো ধরে উপরে উঠতে শুরু করে। এখানে তার কাজিনও ছিল যে তার এইরকম করতে দেখে অবাক হয়ে যায় আর সে তার মোবাইল থেকে তার লাইভ স্ট্রিমিং করতে শুরু করে। আর এখন লি যে ক্রমাগত উপরের দিকে উঠছিল তার দড়ি শেষ হয়ে যায়, যার মানে ছিল সে তার সেফটি দড়ি খুলে ফেলে তাকে এখন এভাবেই উপরে উঠতে হবে, আর এইটা করা মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু সে এইসবের পরোয়া না করে সে নিজের শরীর থেকে দড়িটা খুলে ফেলে আর এখন সে কোনো সুরক্ষার চিন্তা না করে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এখন সে অনেক দ্রুত উপরে পৌঁছে যায়, যেখানে খুব বড় একটা লোগো অর্থাৎ এই হোটেলের একটা খুব বড় সিংহের ছবি ছিল। সে সেইটা ধরে ফেলে আর এখন তার নিজেকে টেনে উপরের ছাদ অবধি যেতে হবে, কিন্তু এখন সে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই তার এমনটা করতে খুব বেশি কষ্ট হচ্ছিল। কিন্তু লি জানতো তার একটা পদক্ষেপে অনেক মানুষের জীবন বেঁচে যাবে, তাই সে মনে সাহস জুগিয়ে ছাদের উপরে পৌঁছে যায়। তারপর সে দরজাটা বাইরে থেকে খুলে দেয়। এখন সবাই ছাদে চলে আসে আর এখন তাদের মনে আবারও বাঁচার আশা জেগে ওঠে, কারণ এখানে হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করতে পারত। এই সবাই তাদের ফোনের টর্চ অন করে রেস্কিউ টিমকে সিগন্যাল দেওয়ার চেষ্টা করতে থাকে। আসলে এইচ মানে হেল্প, এই জন্য সবাই ইউ এর কথা শুনে ছাদে রেস্কিউ টিমকে সিগন্যাল দেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তাদের বাঁচানোর জন্য এখনো কেউ আসে না, কারণ তাদের মোবাইলের আলো এত বেশি উজ্জ্বল ছিল না যে ওপর থেকে দেখা যায়। এখন ইউই এই ব্যাপারটা বুঝতে পারে, তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে তখন নিচে চলে আসে, এই হোটেলের যেই হোর্ডিং থাকে সেটাকে ব্লিন্ড করা শুরু করে দেয়, যার কারণে রেস্কিউ টিমের হেলিকপ্টারটা জানতে পারে যে সেই বিল্ডিং এ কিছু লোক আটকে আছে, আর তাই দ্রুত সেখানে একটা হেলিকপ্টার পৌঁছে যায় আর প্রথমেই বাচ্চাদেরকে উদ্ধার করে নেওয়া হয়। আর এখন হেলিকপ্টার দ্রুত ফিরে এসে তাদেরও এখান থেকে নিয়ে যাবে, কিন্তু আরো একবার তাদের ভাগ্য তাদের সঙ্গ ছেড়ে দেয়। এখানে পাশেই একটা গ্যাস স্টেশন ছিল যেখানে বিস্ফোরণ হয়, যার কারণে গ্যাস আরো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। তারা দেখে তাদের সামনে খুব বড় একটা টাওয়ার আছে আর তাদের জীবন বাঁচাতে দ্রুত সেখানে পৌঁছাতে হবে, কিন্তু তবুও তারা চেষ্টা করে দ্রুত এগিয়ে যেতে শুরু করে। আর এখন তারা এক জায়গায় পৌঁছে বুঝতে পারে তাদেরকে এখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব নয়, আর এখন তাদের মরণ নিশ্চিত। তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে, কারণ কোথাও না কোথাও তারা একে অপরকে দুজন খুব ভালোবাসতো, আর আজ পর্যন্ত তারা কেউ কাউকে এই কথা বলেনি। এখানে একটা ড্রোন দেখতে পাই যেটা তাদেরকে শুট করছিল, যার কারণে পুরো শহর তাদেরকে লাইভ দেখছিল। আর এর মধ্যে আরো কয়েকটা ড্রোন সেখানে চলে আসে যেগুলো তাদেরকে সাহায্য করার জন্য এখানে এসেছিল। আর এখন একটা ড্রোন তাদের
তাদের কাছ থেকে দড়ি নিয়ে সামনের বিল্ডিং এ আটকে দেয়। আর এখন তারা দুজন সেই দড়ির মাধ্যমে অন্য বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু যখন তারা মাঝখানে পৌঁছায় তখন তারা সেখানে আটকে যায়। এখন না তারা সামনে যেতে পারছিল আর নাই পেছনে, আর ধীরে ধীরে গ্যাসও উপরে আসছিল। সাথে সাথে অন্যদিকে যেই দড়িটা বাঁধা ছিল সেইটাও এখন সেখান থেকে খুলে যেতে শুরু করে, তাই তাদের দড়িটা কাটতে হয়। অন্য দড়িটাও নিজের জায়গা থেকে সরে যায়, যার কারণে তারা দুজনেই নিচে পড়ে যায়। আর এখন পুরো শহর এই দৃশ্যটা নিজেদের চোখে দেখছিল, আর তাদের মরতে দেখে সবাই অনেক দুঃখ পায়, কারণ তারা খুব সাহসের সঙ্গে অনেক মানুষের জীবন বাঁচিয়েছিল। আর যখন রেস্কিউ হেলিকপ্টার তাদের কাছে পৌঁছেই গিয়েছিল তখন তারা দুজনেই নিচে পড়ে যায়। এখন রেস্কিউ হেলিকপ্টার যখন ফিরে যাচ্ছিল যে একটা ক্রেনে কেউ একজন ঝুলে আছে, আর তারা লি আর ইউই ছিল যারা তখন নিচে পড়া থেকে বেঁচে গিয়েছিল। যাই হোক, এখন রেস্কিউ টিম তাদেরকে যে কোনো উপায়ে বাঁচিয়ে একটা সেফ জায়গায় নিয়ে আসে, যেখানে লি ইউং এর পরিবার এবং তার বন্ধুরা সবাই অনেক বেশি খুশি হয়, কারণ লি আর ইউই যেই কাজটা করেছিল সেইটা কোনো সাধারণ মানুষ করতে পারতো না। এদিকে আমাদের ইউইকে দেখানো হয় যেখানে তার কাছে সেই অফিসের বস আসে যে সব সময় তার সঙ্গে ফ্লার্ট করত। সে আবার ইউই এর সঙ্গে এসে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু এবার ইউই তাকে জোরদার একটা চড় মেরে দেয়। এই সাথে সে তার চাকরিও ছেড়ে দেয়। পুরো শহরে পানি ছেটানো হয়, কারণ সরকার জেনে গিয়েছিল যে এই গ্যাসের প্রভাব দূর করতে যে এর উপর পানি ছেটানো জরুরি। এদিকে লিউ এখন ইউ এর কাছে যায় যে তার অনেক পছন্দের ছিল, কিন্তু এই কথাটা সে এখনো ইউইকে বলেনি। কিন্তু এখানে সে জানতে পারে যে ইউই তাকে খুব বেশি ভালোবাসে, আর তখনই সেখানে জোরে বৃষ্টি পড়তে শুরু করে। তার মানে এখন সেই গ্যাসের প্রভাব শহর থেকে দ্রুত শেষ হয়ে যাবে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। মুভিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।